এই যে আমার হাতে দেখতেছেন, এটা হচ্ছে মানি ব্যাগ, এখানে টাকা দিয়ে কিন্তু ভরা। তো এটা হচ্ছে চুলের ব্যাগ। তো চুলও পাই, নষ্ট ভাঙা মোবাইলও পাই। তো চুল দিয়ে এখানে ভরা। তো আপনারা অনেকেই বলেন আমি মাসে নাকি 50,000 টাকা, 1 লাখ টাকা ইনকাম করি। তো চলুন, আজকে আমি সারাদিনে কত টাকা ইনকাম করলাম এটি আজকে আমি আজকের ব্লগে আজকে আমি এটি আপনাদেরকে দেখাই। তো প্রথমে টাকাটা হিসেব করব, ঠিক আছে? তো প্রথমে আমি টাকাটা হিসেব করব যে এখানে কত টাকা আছে, ঠিক আছে? প্রথমে টাকাটা হিসেব করব। তো এখানে দেখেন 200, 300, 400, 500, 600, 700। তো এখানে আছে 700 টাকা, ঠিক আছে? এখানে আছে আপনার 700 টাকা আছে এখানে, ঠিক আছে? তো 700 টাকা আছে এখানে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি সারাদিনে কত টাকা ইনকাম করি অনলাইন ছাড়া এই ব্যবসা দিয়ে, ঠিক আছে? তো এখানে 700 টাকা আছে দেখলেন। তো এখন দেখি এসগি টাকা, খুচরো টাকা দেখি। তো এখানে 700 টাকা দেখলেন। তো এখানে এখানে হইতেছে এগুলো খুচরো টাকা। তো 700 টাকা কিন্তু দেখলেন, ঠিক আছে? খুচরো টাকাগুলো এখন হিসাব করি, ঠিক আছে? এগুলো হচ্ছে খুচরো টাকা। আমরা খুচরো টাকাগুলো হিসাব করব। অনেকেই বলে আমার আমার মাসিক ইনকাম নাকি অনেক। তো আজকে দেখি আমার সারাদিনের ইনকাম কত দেখি। তো এগুলো হচ্ছে খুচরো, এগুলো হচ্ছে খুচরো টাকা। তো গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 27। আরো 30 টাকা আছে মনে হয় খুচরো পয়সা টয়সা। তাহলে 300, তাহলে 700 আর 300 1,000 টাকা। তাহলে আমি 1,000 টাকা বিক্রি করেছি। হ্যাঁ, এখন চুলেরটা দেখাবো। তাহলে আমি 1,000 টাকা বিক্রি করেছি। এই যে বললাম না খুচরো টাকা আছে, এই যে এই খুচরো টাকা নিয়ে মনে করেন যে 1,000 টাকা, ঠিক আছে? মানে সারাদিনে 1,000 টাকা আমি বিক্রি করেছি। তো এখন আমি দেখাবো চুলের হিসেবটা, ঠিক আছে? আসলে চুলের কেজি কিন্তু চুলের কেজি এলো 18,500 টাকা। এখানে আমি মিথ্যা কথা বলবো না, কারণ আমার হাতে এগুলো সবাই দিয়েছে চুল, ঠিক আছে? আমার হাতে এগুলো সবাই দিয়েছে চুল। এই চুলের জায়গায় আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমরা গ্রামের ভিতর চুল কিনি 12,000 করিয়া, আর মহাজনের কাছে চুল বিক্রি করি 18,500 টাকা করিয়া, এতটুকু। তো চুলটা আমি এখন আপনাদেরকে মাপ দিয়ে দেখাই কয় গ্রাম চুল পাইছি। কয় গ্রাম চুল পাইছি, চুলগুলো একটু আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাই, ঠিক আছে? আমি সারাদিনের ইনকামটা আমি আপনাদেরকে তাইলে বুঝতে পারবেন আমার সারাদিনের ইনকাম কত। আমি চুলটা আমি আপনাদেরকে একটু মাপ দিয়ে দেখাই, তাহলে আপনারা একটু টানটানি করবেন না। টানটানি করলে বুঝতে পারবেন না। এই যে দেখেন পল্লা পাথর কিন্তু সোজা আছে, দেখেন এই যে ভালো করে একটু লক্ষ্য করে দেখেন। আমার পল্লা পাথর কিন্তু একবার সোজা, কোনো 19-20 নেই, ঠিক আছে? তো চুলটি আমি এই জায়গায় দিলাম, দাঁড়ান। চুলটি আমি এক পল্লার এক পাশে দিলাম, ঠিক আছে? চুলটি আমি পল্লার এক পাশে দিলাম, ঠিক আছে? পল্লার এক পাশে দিলাম। তো এটা হচ্ছে আমার 50 গ্রামের পাথর। 50 গ্রামের পাথর দিলাম, ঠিক আছে? 50 গ্রামের পাথর তাও খায় না। আচ্ছা, আরো একটা দিলাম পাথর, এটা ফির বেশি হওয়ার জায়গা। 50 গ্রামের পাথর দিলাম, আর 5 টাকার পয়সা দিলাম 2টা কাস্ট। তাও এই দিয়ে একটু হাল খাই, এই দিয়ে একটু হাল খাই, 2টা দিয়ে হবো না, 3টা দেওয়া লাগবো। এই যে 3টা দিলাম, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে বলি, তো এখানে 50 গ্রাম, 50 গ্রাম দেওয়া আছে, আর 5 টাকার পয়সা দেওয়া আছে, এই যে 3টা, ঠিক আছে? 5 টাকার পয়সা দেওয়া আছে 3টা। একটা 5 টাকার পয়সা 7 গ্রাম করে। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনারা ডিজিটাল মিটার আছে না, ডিজিটাল মিটারের মাপ দিয়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? একটা 5 টাকার পয়সা কয় গ্রাম করে, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে 50, 50, 3 সাতায় 21, 3 সাতায় 21। তাহলে 50 আর 20-এ 71 গ্রাম। আচ্ছা, 71 গ্রাম বাদ দিলাম, 70 গ্রামই ধরলাম। তাহলে 70 গ্রাম চুলের দাম আসে কত দেখি।
70 গ্রামের চুলের দাম আসে কত আমি আপনাদেরকে হিসাব করে বুঝিয়ে দিই। আচ্ছা এখানে তাহলে 70 গ্রাম চুল, ঠিক আছে, আমার হাতে আছে 70 গ্রাম চুল। আমি চুলের হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দিই। তো আমার হাতে আছে 70 গ্রাম চুল। তো 70 গ্রাম চুল যদি আপনারা যদি ধরেন 20 গ্রাম, 10 গ্রাম চুলের দাম হইতেছে আপনার গিয়া, 10 গ্রাম চুলের দাম হইতেছে আপনার, একটু ওয়েট, আমি আপনাদের আমার সারাদিনের ইনকাম আমি আপনাদেরকে আজকে আমি বলে দেবো, আমি বিজির সাথে। আচ্ছা 70 গ্রাম চুল, তো আচ্ছা 10 গ্রাম চুলের দাম হইতেছে আপনার 200 টাকা, তাহলে 20 গ্রাম চুলের দাম হইতেছে 400 টাকা। 400, তাহলে 20 গ্রাম চুল 70, আচ্ছা 70 গুণন 70 গুণন 20, তাহলে আপনারা হিসেব করেন কত হয়। 70 গুণন 20, আচ্ছা হিসেবটা আমি টোটালি বাই করে আমি আপনাদেরকে জানাইতেছি। হ্যাঁ, একটু ওয়েট করেন। মানে এই চুলের হিসেবটা আমি বাইর করলাম, মানে 70 গুণন 20 মানে 1400 টাকা, ঠিক আছে। তো তাহলে আমি আপনাদেরকে আগেও বলছি এখনো বলতেছি, গ্রামের ভিতর চুল কিনি আমরা 12,000 টাকা করিয়া। তো এই চুলগুলোর দাম হইতেছে আপনার 1400 টাকা, আর বিক্রি করলাম কত, 1000 টাকা। তাহলে 14 আর 1000 কত টাকা হয় একটু হিসাব করেন। 14 আর 1000 হইতেছে কি আপনার 2400 টাকা। তাহলে আমি সারাদিনে 2400 টাকা ইনকাম করলাম। তাহলে আমি সারাদিনে 2400 টাকা ইনকাম করলাম। এখন সারাদিনে 2400 টাকা আমি ইনকাম করলাম। তো এখন আপনারা, আমি একটা কথা বলতেছি, এখন আপনারা অনেকেই বলে ভাই আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনার একটা ফেসবুক পেজ আছে, মনিটাইজ ওয়ান। হ্যাঁ অবশ্যই মনিটাইজ ওয়ান, আমি মিথ্যা কথা বলবো না, আমি শুরুতেই বলছি এখানে মিথ্যা কথা বলার কোনো অপশন নেই। আমার ফেসবুক পেজ মনিটাইজ ওয়ান, ইউটিউব চ্যানেলও মনিটাইজ ওয়ান, কিন্তু এখন আমি আপনাদেরকে হিসাব দেব। আমার ফেসবুক থেকে ইনকাম কমিয়ে দিছে, আপনারা তো সবাই জানেন। আর ইউটিউব থেকে ইনকাম ভিউজের উপর ডিপেন্ড করে, ভিডিওর ভিউজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, এর উপর ডিপেন্ড করে। তো অনলাইনে ইনকামটা আমি নট অ্যালাউ বলতে চাই না। তো তাহলে আমি 2400, মানে তাহলে আমি সারাদিনে 2400 টাকা বিক্রি করলাম। হ্যাঁ, সারাদিনে 2400 টাকা বিক্রি করলাম। তো এটাই আমার সারাদিনের ইনকাম। আমার সারাদিনের ইনকাম 2400 টাকা, ঠিক আছে, সারাদিনের ইনকাম, এই যে চুলমুল সহকারে টাকাটুকু সহকারে 2400 টাকা সারাদিনের ইনকাম। তো আশা করি আমি আপনাদেরকে এই হিসাবটা A to Z বুঝিয়ে দিতে পারছি।